আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি এই ইসলাম ব্যাপারে একটা ঘটনা নিয়ে আসছে মানুষকে বোঝানোর জন্য যে এক দেশে এক রাজা ছিল। এক দেশে কে ছিল? এক রাজা ছিল, প্রতাপশালী রাজা। এই রাজার একটা মেয়ে ছিল যাকে বলা হয় রাজকন্যা। কি বলা হয়? কথা বুঝতেছেন আমার? আচ্ছা, রাজকন্যা। এখন এই রাজকন্যা বিয়ে দিবে, বিভিন্ন দেশ থেকে রাজা রাজা রাজপুত্র আসে, বিয়ে দেয়। এই রাজা মনে করছে আমার সমতুল্য রাজার পৃথিবীতে কি নাই, আমার সমতুল্য রাজার পৃথিবীর আর কেউ নেই, এরকম রাখছে। এরকম রাখতে একটা একদিন এমন তুমুল ঝড় বাতাস ঘূর্ণিঝড় মানুষ পর্যন্ত প্রায় নিয়ে গেছে, ঘর বাড়িতে নিয়ে মানুষ পর্যন্ত প্রায় নিয়ে গেছে। এইরকম তাণ্ডব, এইরকম তাণ্ডবে পরের দিন ওই রাজা ওর রাজপ্রাসাদের সাথে গেছে, যাই দেখি কি ব্যাপার। একটা ছেলেকে দেখা যায় নেংটি ভরা, মানে ছিঁড়া কাপড় আছে না, কোনো রকম নেংটি মারা এই ছেলে রাজপ্রাসাদের সাথে, মানে এর ঝড়ে পুরাই নিয়েছে রাজপ্রাসাদ। রাজা চিন্তা করে যে কি ব্যাপার, এত লোক লস্কর পাহারাদার এত কিছু ভেদ করে এই বাচ্চা কেমনে আসলে ছাদের উপরে, তো বিশাল সূর্য প্রাচীর। এই চিন্তা ভাবনা করতে করতে দেশের যখন জ্ঞানী গণী মুজিনা সবাইকে রাখছে, টাকার পর বলতেছে যে কি ব্যাপার, আমার সাথে এরকম একটা বাচ্চা আসলো, ছেলে আসলো, এরকম অনঙ্গ অবস্থায় লিখতে পারা কি কে হতে পারে? জানেন তো রাজার খেয়া বিপরীত কথা মানে কথা নুলে তো সবাই যুক্তি পরামর্শ করে বলতেছে যে মহারাজ আপনার মেয়ের জন্য ছেলে খুঁজতেছে, ছেলে পাইতেছেন না, ছেলে পাইতেছেন না। এই ছেলে পান্নাই ফিরে হয়তো গায়েব থেকে আল্লাহ পাঠাইছে আপনার মেয়ের জন্য। রাজা পরে ধরছে যে হইতেও পারে, যেহেতু ছাদের উপরে আসছে গায়েবী মানুষ, তাহলে আমার মেয়ের জন্য হয়তো উপরে থেকে পাঠাইছে, গায়েব থেকে আমার মেয়ের জন্য জামাই পাঠাইছে। তাহলে তারা কি করো, সাজাও, সুন্দর করে কি করো, সাজাও, বিয়ের ব্যবস্থা করো। এই বাচ্চা এই ছেলেদের নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। কই নিয়ে যায়? রাজাদের হাম্মামখানা আছে, ওইখানে যখন নিয়ে গেছে তো রাজা বাসাদের পরদের তো ব্যবসা আলাদা, ওরা তো চন্দন, তারপরে বিভিন্ন ধরনের গোলাপের পাপড়ি আগেকার জমানায় যেমন ছিল, গরম পানি ছাড়া তো বুঝতে হয় না। এই মুসির ছেলে, এই নেগেটিভ বলা ছেলে, এত মুসির ছেলে, এ তার জীবন ওইটাও দেখে না। এরা জোর করে যখন নিয়ে গেছে গোসল করানোর জন্য, যখন পানিটা আছে মাথায় গরম পানি, এ তো কান্নাকাটি শুরু করছে, খুব চিৎকার যে আল্লাহ আমার কই নিয়ে আসলো, আমার গরম পানি দিয়ে পূর্বা যেতেছে, আল্লাহ আমি এই কি মাখাইতেছে আমার শরীরে এত দুর্গন্ধ, মানে বিধি দিচ্ছে একটা অবস্থা। এ তো কোনোদিন যায় না, এগুলো ওইসবের অভ্যস্ত না। যেমন রাজা বলতেছে কি ব্যাপার, এই চিল্লাই গে কান্না করে গে। এখন যারা জ্ঞানী গুণী এরা বলতেছে যে হলো আসলে গায়েবী মানুষ তো জীবনে তো গোসল করে, আর এই এত সুগন্ধি তো চোখে পড়ে না, গায়েবী মানুষ তো সেজন্য একটু কষ্ট হইতেছে, অবশ্য মানায় নেবে, থাকলে মানায় নেবে। আচ্ছা ঠিক আছে, গোসল করানো শেষ, ওরা পোশাক পরাবে। রাজাদের পোশাক জানেন কি অবস্থা, এরা তো আগে খাস কাটা জামা জলে নিয়ে গেলে, এর সামনে যখন নিয়ে গেছে একটু মসজিদ ছেলে, জীবনের তো পোশাক নাই, এই পোশাক থেকে আরো কান্নাকাটি শুরু করছে যে আল্লাহ আমার সামনে আগুন নিয়ে আসবে, আগুনের পোশাক নিয়ে আসলে এই আগুন দিয়ে তো আমার ঘুরে ফেলবে, এই আগুন দিয়ে তো আমার ঘুরে ফেলবে, আগুনের পোশাক পরা যেতেছে। তারা আবার বলতেছে কি ব্যাপারে কান্না করে কে? লোকরা বলতেছে রাজা লোকেরা যে হুজুর গায়েবী মানুষ আল্লামে হাওয়া থেকে আসছে, জীবনও পোশাক পরে নাই, ওইখানে তো গায়েবে তার পোশাক পরে না, তোর পোশাক কষ্ট নাই, তুই একবার ট্রাই করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এক কাজ করো। রাজা বলতে দিয়েছে যে ওর সামনে এক কাজ করো, বিভিন্ন ধরনের হীরা মানিক থাকে ওগুলো রাখো। মানুষের তো এমনিতে সম্পদের প্রতি লোভ বেশি, সম্পদ দেখলে হয়তো ঠান্ডা হয়ে যাবে।
তো যখন ওর সামনে আবার রাখছে আরো কান্না শুরু করছে, যে আল্লাহ আগুনের তো লাগে আমার সামনে রাখে, আগুনের ভয় লাগে না আমার সামনে রাখে, অত জীবনও লাগে না, কান্না কি শুরু করছে। এইবার ওদের বলতেছে যে কি ব্যাপার, এই এত কান্না করে, কোনোটাতে অভ্যস্ত না, কোনোটাই মানতেছে না। দেখেন বুঝি ডাকতে বলতে, হুজুর ছেলে মানুষ তো পেটের প্রতি আকর্ষণ আছে, এক কাজ করা হয় রাজকন্যার সাজায় করলে ও সামনে বসানো হয়, তাহলে হয়তো রাজকন্যার থেকে আকর্ষিত হবে, তোমরা রান্না করো। রাজকন্যার সাজানো হয়েছে, বুঝলেন? আমাদের দেশে এমনি মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়ে ছেলে এদের অবস্থায় তো কাম হয়, আর রাজা বাদশার ছেলে চিন্তা করে ওরে একেবারে এত সুন্দর জরির পোশাক পরানো হয়েছে ওই রাজকন্যারে, গলায় নিয়ে সামনে বসাই দিয়েছে। এই ছেলে ওদের দেখে আর হয়েছে জাল্লা এত ঘটনায় আগুন দিয়ে মরতে চাইছিল, এবার আমার সামনে ডাইনি নিয়ে আসছে, কত দেখা যায় জীবনে। এ আরো ঘোরা ঘোরা স্মৃতি শুরু করছে যে আল্লাহ আমার সামনে কিসের জন্য ডাইনি নিয়ে আসছে, এই ডাইনি তো আমার খায় বলবো, তা আমার এর সামনে থেকে সরাও, তোমাদের এখান থেকে ফলানি কোনো বুদ্ধি আছে তাকে আমার দেখো। তিনবার রাজা গায় মহা মুশকিলে বললাম, কোনোটাতে মানতেছে না। আচ্ছা ওর এক কাজ করো, ওর ছেড়ে দেয় সবাই, ওর স্বাধীনতা দিয়ে তো ও কি করে হেঁটে দিই, ও কি করে সেটা দেখি, ওর স্বাধীনতা দিই। এর যখন ছেড়ে দিয়েছে, এর যত পোশাক ছিল খুলছে, তো ওই যে নেগেটিভ হয়ে যেটা আসছিল ওটা পড়ে চম্পট একবারে বসে গেছে। যার পর ওর মারে বলছে, মাতা দে আজকে এই ঘটনা হয়েছে আমার সাথে, আমার মেরে ফেলেছে। আল্লাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এই ঘটনা এই জন্য নিয়ে আসছে যে মুসির ছেলে যেমন রাজপ্রাসাদ দেখে নাই, রাজকন্যা দেখে নাই, ওইখানকার সুখ বিলাসিতা আরামায়েশ জীবন বুঝেও না, তা আমরা মানুষ হয়ে গেছি ইসলামটাকে ওইরকম আমরা মনে করছি যে ইসলামটা কত কঠিন। ইসলামটা মনে হয় যে ইসলাম ধর্মটা আমাদের জন্য কত কঠিন, কত সেনসিটিভ একটা বিষয়, অথচ ওটা আমরা জানি না যে ইসলামের ভিতর যখন আমরা প্রবেশ করব ঢুকবো, যে ইসলাম আমাদের কতটা শান্তি প্রশান্তি আরামায়েশ আমরা বুঝি। আমরা ইসলামটাকে মনে করছি যে নেই, ইসলামটাকে মনে করছি দেয়নি যে আমাদের কে বলবে, ইসলাম মানলে মনে আমরা কে বলবে, আমরা আমাদের চিন্তা ভাবনা হয়েছে এরকম, এরকম হয়েছে না? আমাদের সমাজটা এরকম না? ইসলাম প্রয়োজন না আমাকে দেখান আছে, এখন ইসলাম আছে, ইসলাম কিন্তু নেই, এখন শুধু নামে ইসলাম আছে, এমনকি নামে ইসলাম আছে।